একাধিকবার সুযোগ এসেছে তাসকিনের আইপিএল খেলার, কিন্তু কোনো না কোনো কারণে আইপিএল খেলা হয়ে ওঠেনি। ভারতের বিপক্ষে সিরিজে অবশ্যই পাখির চোখ থাকবে তাসকিন আহমেদের, কারণ নভেম্বরে রয়েছে আইপিএলের নিলাম। সেখানে অবশ্যই এই সিরিজে ভালো করেই তার জায়গাটা পোক্ত করতে চাইবে। বাংলাদেশ দলের পেস ইউনিট বর্তমান সময়ে সেরাদের সেরা। মুস্তাফিজ আইপিএল খেললেও তাসকিনদের আইপিএল খেলা হয় না। শরীফুলের সুযোগ এসেছিল কিন্তু খেলা হয়নি দলের প্রয়োজনে। এবার তাসকিন শরীফুল্লাহ ভারতের বিপক্ষে টি-20 সিরিজ দিয়েই চাইবে তাদের জায়গাটা পোক্ত করে নিতে, কারণ প্রতিটা দলেরই চোখ থাকবে তাসকিন শরীফুলদের দিকে, কারণ বাংলাদেশ দলের পেসাররা ভালো করে তাদেরকে অবশ্যই তারা টিমে নিতে চাইবে। মাহমুদুল্লাহ রিয়াদ, তার কথা বারবার আলোচনা করতে হয়। এই বয়সে মাহমুদুল্লাহ রিয়াদ আমরা দেখেছিলাম নেটে সবার আগে তিনি বোলিং করতে এসেছিলেন, ব্যাটিংও কিন্তু করেছেন দীর্ঘক্ষণ। নেটে ব্যাটিং করেছেন, ভুল শটস খেলে সেটি নিয়ে তিনি চেষ্টা করেছেন। তাওহিদ হৃদয় বিগ শট খেলার চেষ্টা করেছেন, স্পিনারদের বিপক্ষে সবার আগে ব্যাট করছিলেন, তখন তিনি যে ভুল যে শটগুলো ছিল সে কারণে চান্ডিক হাথুরুর সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন এবং প্রিয় শটগুলো তিনি খেলার চেষ্টা করেছেন। অপরূপ সৌন্দর্য একটি স্টেডিয়াম, প্রচণ্ড গরমের মধ্যেই বাংলাদেশ দল মানিয়ে নিচ্ছে। সেই গরমের সঙ্গেও বাংলাদেশ দলের একটি প্রস্তুতি নিতেই হচ্ছে। 6 তারিখের দিবারাত্রির যে ম্যাচ, তার আগে আগামীকাল সন্ধ্যার সময় বাংলাদেশ দল অনুশীলন করবে। তার আগে প্রচণ্ড গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা ভারত দলেরও অনুশীলন করবেন এবং ভারত দল তারা ঘরের মাটিতে অবশ্যই এগিয়ে থাকবে, কিন্তু তার আগে বাংলাদেশ দল সেরাটা দিয়েই আসরটা অর্থাৎ টুর্নামেন্টটা শুরু করতে চাইবে। নিরাপত্তার বিষয় বলে রাখতে হচ্ছে, বারবারই নিরাপত্তার কথা বলা হচ্ছে। যখন আমরা স্টেডিয়ামে গেটে প্রবেশ করছিলাম তখন কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়েছে এবং সেই নিরাপত্তা ব্যবস্থা বারবারই খুঁটিয়ে দেখা হচ্ছে, কারণ 6 তারিখে একটি বন্ধের কথা রয়েছে। সে বন্ধের অর্থাৎ হরতালের মাঝে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সে কারণে নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে। বাংলাদেশ দলের অনুশীলনও কিন্তু প্রায় শেষের দিকে, প্রখর রোদের মধ্যে বাংলাদেশ দল অনুশীলন করেছে। সারাদিন অনুশীলনে বাংলাদেশ তাদের ভুল ত্রুটি নিয়ে কাজ করেছে এবং তাদের মধ্যে যে সেরা কম্বিনেশন সেটি বেছে নেওয়ার চেষ্টা করছে। আমরা একটা কম্বিনেশন যে বলে রাখতে চাই, লিটন দাসের সঙ্গে তানজিদ তামিমকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। এরপর আমরা দেখতে পাই নাজমুল শান্তকে, তারপর তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহেদি, রিশাদ, জাকির, তাদেরকে আমরা দেখতে পারি একাদশ। এবং 3 পেসারে বাংলাদেশ খেলতে পারে, সেখানে তাসকিন, মুস্তাফিজ রয়েছেন, শরীফুলকে আমরা দেখতে পারি। সেক্ষেত্রে তানজিম সাকিবকে নিয়েও চিন্তা ভাবনা করছি, যদি এখন 2 দিন সময় আছে তাকে দেখে নেওয়ার চেষ্টা করবে একাদশ কম্বিনেশনটা বেছে নেওয়ার জন্য। তবে সকলে কিন্তু ফোকাস থাকবে আইপিএল, কারণ নভেম্বর আইপিএলে যে নিলাম সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা কতটা সুযোগ পায় এবং কোন কোন দল ক্রিকেটারদের আগ্রহ দেখায়, তার আগে কিন্তু এই সিরিজটা দেখবে। যেহেতু ভারতের মাটিতে খেলা হচ্ছে, দলগুলোর নজর থাকবে এই ক্রিকেটারদের দিকে। এরপর বাংলাদেশ দল বিপিএলের ড্রাফট আছে এই মাসেরই 15 তারিখে এবং তার সঙ্গে আইপিএল নভেম্বরে। সবকিছু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যে ব্যস্ততা যাচ্ছে তার মধ্যে বাংলাদেশ একাধিক সিরিজ খেলছে, সে নিজেদের প্রস্তুতির সঙ্গে মানিয়ে নেওয়া, সেরাটা বের করে আনা, সব কিছু নিয়ে চান্ডিক হাথুরুর সঙ্গে সহকারী কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হ্যাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুভদেব নাথ, নিউজ 24, গোয়ালিয়র, ভারত।